হ্যাঁ বাবা, একটা অসহায় মেয়ের জীবন বাঁচাতে তোমাকে না জানিয়ে আমি বিয়ে করেছি। তুমি তুমি আমায় ক্ষমা করো। মা গো, তুমি আমাদের আশীর্বাদ করো। মা, আপনি আর দূরে সরে থাকবেন না। আমার প্রণাম গ্রহণ করুন, আর এই অভাগিনীকে এই বাড়িতে থাকবার জন্য এতটুকু আশ্রয় দিন। মা, তুমি আমাদের ভুল বুঝো না মা। ওই অগ্নিনারায়ণের সাক্ষী রেখে আমি যে সর্বাণীকে বিয়ে করেছি। বাবা, তুমি আমাদের আশীর্বাদ করো। বিশ্বাস করতাম তুই কিনা বাবা, আমার সব কথা শুনবার পর যদি তোমার মনে হয় আমি কোনো অপরাধ করেছি, তুমি আমাকে যে শাস্তি দেবে, তোমার দেওয়া সেই শাস্তি আমি মাথা পেতে নেব। সেই ছোট থেকে আমি যে তোমার আদর্শে বড় হয়েছি বাবা, কোনো দিন কোনো খারাপ কাজকে আমি করতে পারি? তোমার উপদেশ আমি আজও ভুলিনি বাবা। তুমি না বলতে বিপদের দিনে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো প্রকৃত মানুষের কাজ। বিয়ে বাড়ি উৎসব মুখর রাত্রি, বর এসেছে, মেয়েরা সব লুধ্বনি শঙ্খধ্বনি করছে, কোণে ঘরে বসে মনের মধ্যে রঙিন স্বপ্নের জাল বুনছে, দু চোখে তার ভবিষ্যৎ দাম্পত্য জীবনের সোনালি স্বপ্ন। ঠিক সেই সময় কোণে পক্ষ বর পক্ষের যৌতুকের টাকাটা দিতে না পারায় বিয়ের পিঁড়ি থেকে বর উঠে চলে গেল বাবা। যেখানে স্বর্গের পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেখানে নেমে এলো বিষাদের কালো ছায়া। একদিকে বাবা মা মেয়ের ভবিষ্যৎ ভেবে মুখ লুকিয়ে খাচ্ছে, অন্যদিকে ভাই তার বোনকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচানোর জন্যে আমার হাত ধরে বারবার অনুরোধ করছে। পারিনি বাবা, পারিনি। সেই মা বাবার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে তাদের অনুরোধ উপেক্ষা করে আমি যে কিছুতেই আসতে পারিনি বাবা, কিছুতেই। মিথ্যে কথা, আসলে আগে থেকে এদের ভাব ভালোবাসা ছিল না না, আমি এতটুকু মিথ্যা কথা বলিনি মা। বাবা, তোমাকে না জানিয়ে বিয়ে করে সত্যি আমি অনেক বেশি অপরাধ করে ফেলেছি। তুমি তোমার অরূপকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। হ্যাঁ, তোকে আমি শাস্তি দেবো। যে অন্যায় তুই করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। তোকে আমি এমন কঠিন শাস্তি দেব যা দেখে ভবিষ্যতে আর কোনো ছেলে এমন অন্যায় করতে সাহস পাবে না। তোর শাস্তি তোরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। ওদের আমি কোথাও যেতে দেব না। আমার এই স্নেহের খাঁচায় ওদের আমি বন্দি করে রাখব। বাবা, আজ তুই যা করেছিস গর্বে আমার বুক ভরে উঠেছে। এই বিভৎস কুচ্ছিত পণপ্রদার যুবকাষ্ট থেকে তুই একজনকে বাঁচাতে পেরেছিস, তুই আমার গর্ব নয়, সমগ্র বাংলার গর্ব। তোকে দেখে আগামী দিনে যুব সমাজ অনুপ্রেরণা পাবে, ছিন্ন ভিন্ন করে দেবে রাক্ষস প্রথা। শোনো, আমিও বলে রাখছি, অন্যায়কে প্রশ্রয় দিয়ে তুমি মাথায় তুললেও আমি প্রশ্রয় দেব না। যে বিষ গাও আজ তুমি রোপণ করলে, সেই বিষ ফল খেয়ে তোমাকে একদিন মরতেই হবে। মা, কি রে মা, খুব ভয় পেয়ে গেছিস? না, ভয় কিসের? তুই তোমার বংশের কুলবধূ। তোকে দেখে যে সবচেয়ে বেশি আনন্দ পেত, তোকে বরণ করে ঘরে তুলতো, সে তো অনেক আগেই ফাঁকি দিয়ে চলে গেল। ওরে শাশুড়ির ছেলেও থেকে বঞ্চিত হলেও এই বৃদ্ধ অক্ষম শ্বশুরের ছেলেও থেকে তুই কোনোদিন বঞ্চিত হবি না মা। আমার আশীর্বাদ সব সময় তোর মাথায় ঝরে পড়বে রে মা, তোর মাথায় ঝরে পড়বে।
বাবা সর্বাণী, মায়ের কথা শুনে ভয় পেয়েছো সর্বাণী? না না, ভয়ের কিছু নেই। দেখবে দুদিন পরে রাত পড়ে গেলে মা তোমাকে ঠিকই কাছে তুলে নেবেন। সে আমি জানি গো, মা কখনো তার মেয়েকে দূরে সরিয়ে রাখতে পারে না গো। পারে পারে বৌদি পারে। সংসারে এমন জিনিস আছে যা কোনোদিনই কল্পনা করা যায় না, অথচ বাস্তবে কিন্তু তাই ঘটে। এই যে ধরো, দাদার সঙ্গে তোমার বিয়ে হলো, এটা কি কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিল? নাকি আমিও ভাবতে পেরেছিলাম যে তোমার মতো এমন মিষ্টি বৌদি পাবো? বলো। আচ্ছা দাদা, তুমি কি বলো তো, বিয়ে করে বৌদিকে নিয়ে তুমি চুপিসারে ঘরে এলে কেন? আমাকে একটা খবর পাঠাতে পারোনি? আমি নিজে বাজনা নিয়ে গিয়ে সেখানে হাজির হতাম। না মানে আসলে হয়েছিল কি, এতে লজ্জার কি আছে দাদা? এতে লজ্জার কি আছে? তুমি তো অনেকে বড় মহত্বের কাজ করেছো। বাবার শিক্ষা তোমার মধ্যেই সার্থক হয়েছে। যে বিভৎস পণ প্রথা, যে বিভৎস পণ প্রথা ক্ষয় রোগের মতো সমাজ ব্যবস্থাকে গ্রাস করেছে, যে পণ প্রথার জন্য একজন নববধূকে তার শ্বশুর বাড়িতে অমানুষিক নির্যাতন সহ্য করতে হয়, এমনকি তাদেরকে পুড়িয়ে পর্যন্ত মারা হয়, সেই বর্বর পণ প্রথা থেকে তুমি তো একজনকে বাঁচাতে পেরেছো দাদা। কি বৌদি, তুমি দেখছি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো? ও বুঝতে পেরেছি, আমার সঙ্গে একটা কথাও বলবে না, তাই না? না মানে আমি না 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 না, এখনই তো নার্ভাস হয়ে পড়লে তো চলবে না বৌদি। আরে বাবা, এ তো সবে শুরু। এরপর এই অবাধ্য ঠাকুরপোর অনেক জুলুম কিন্তু তোমাকে সহ্য করতে হবে। হ্যাঁ, ভাইয়ের আবদার তো বড় দিদিকেই সহ্য করতে হয় ভাই। এই দেখো, আমি তোমার নিজের কথাতেই মেতে আছি, এখনো তোমাদের প্রণাম পর্যন্ত করা হলো না। কি দাদা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, বৌদির পাশে এসে দাঁড়াও। থাকি না এখানে। আরে এসো তো, এসো এসো এসো। আচ্ছা, আপনারাই বলুন তো, আমার দাদা বৌদিকে কেমন লাগছে? ভালো না মশাই? আমার তো মনে হচ্ছে বাদরের গলায় মুক্তোর মালা। বলো। ঠিক আছে দাদা, ঠিক আছে, এবার মন থেকে বলছি, আমার মনে হচ্ছে রামের পাশে সীতা যেমন, কানুর পাশে রামের পাশে সীতা যেমন, কানুর পাশে রাম সীতার হয়ে যুগল বেশে সখী রে, সখী রে, প্রাণ সখী আমার, রাম সীতার হই যুগল বেশের তুলনা যে নাই। রামের পাশে সীতা যেমন, কানুর পাশে ওরে রাম সীতার হই যুগল বেশে
রামের পাশে সীতা যেমন কানুর পাশে এবার কাজের কথায় আসি বৌদি। এই দাস অনুদাস লক্ষণ থাকতে তোমার কোনো চিন্তা নেই। না ভাই, চিন্তা আমি করিনি, কারণ রামের মতো স্বামী আর লক্ষণের মতো দেবরজার, তার আবার চিন্তা কিসের? কিন্তু বৌদি, সব দায়িত্ব একা দাদা আর আমার কাঁধের উপর চাপিয়ে দিলে তো চলবে না। দয়া করে যখন এই সংসারে একবার এসে পড়েছো, তখন এই সংসারের হাল শক্ত হাতে তোমাকে ধরতেই হবে। এত বড় সংসারের হাল আমি কি একা বহন করতে পারবো? পারতেই হবে বৌদি, পারতেই হবে। তা না হলে দেখবে এই সংসারে বিষধরী কাল নাগিনীর বিষ নিঃশ্বাসে আমরা সকলে পুড়ে একবার ছাই হয়ে গেছি। ঠাকুরপো, এসব তুমি কি বলছো ঠাকুরপো? ঠিকই বলছি বৌদি, আমি ঠিকই বলছি। এই সংসার বিষধরী কাল নাগিনীর বিষ চক্র চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সুযোগ পেলে ও বল সে মারছেই। খুব সাবধান বৌদি, খুব সাবধান। ঠাকুরপো, বলছি বৌদি, এই সংসারের হাল শক্ত হাতে ধরে ওই বিষধরী কাল নাগিনীর বিষ দাঁত তুমি যদি মোটা করে ভেঙে দিতে পারো, তাহলে আমরা সকলে বাঁচবো বৌদি। তাহলে বাঁচার আমাদের কোনো পথ খোলা থাকবে না বৌদি, কোনো পথ খোলা থাকবে না। ঠাকুরপো, হ্যাঁ গো ঠাকুরপো, সাপের কথা কি যেন বলে গেল? না 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 না, সাপের কথা শুনে ভয় পেয়েছো? না না, ও সেসব নয়। এসো, বাড়ির ভিতরে এসো, ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই শোনো না, আমার না ভীষণ ভয় করছে। তুমি আমাকে তোমার হাত ধরে নিয়েছো। হাত ধরে? না 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 না, হাত ধরে নয় সখী, হাত ধরে নয়। আমি তোমাকে ঠিক এমনি করে পাশাপাশি নিয়ে যাব, কারণ তুমি যে আজ থেকে আমার মনের মানুষ। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমার কইরো লাগো কোনদিনও পর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার জান তুমি আমায় কইরো
দিন পর। এত ভালোবাসা বলো কোথায় আমি রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো আমার বুঝ পাখি। এত ভালোবাসা বলো কোথায় আমি রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো আমার বুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করি গো আদর। তুমি আমার অন্তরের তুমি আমায় কইরো না গো কোনদিন পর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিন পর। তুমি আমার জান বন্ধু অন্তরের